হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা শেয়ার করব বলে এসেছি। নিরামিষ রান্নার দিনে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে এই আলু পটলের ডালনা তৈরি করতে কি কি লাগছে সেটা আমি আগে বলে দিচ্ছি। তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই আলু পটলের ডালনা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি পটল নিয়েছি, 400 গ্রাম পটল আছে। পটলগুলোকে এইভাবে আমি কেটে রেখেছি। আর 250 গ্রাম আলু নিয়েছি, আলুগুলোকেও এই ধরনের সাইজে আমি কেটে রেখেছি। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এটা লাগবে 2 টিস্পুনের মতো। একটা টমেটো বেটে রেখেছি, এটা পুরোটাই লাগবে। আর ফোড়নের জন্য লাগবে 1/2 টিস্পুন গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি একটা, 2টো তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। কিছু গুঁড়ো মশলা লাগবে, 1 টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার। একটু গরম মশলার গুঁড়োও দেব। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু 1/2 টিস্পুনের মতো হিং দেব। নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর নামানোর সময় একটু ঘি দেব 1 টিস্পুনের মতো। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকে নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। আলু পটলের ডালনাটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি আলু আর পটলটা একটু ভেজে নেব। আর তার জন্য তেলে আগে একটু হলুদ দিয়ে দিলাম। আগে আমি পটলটা ভাজবো। আর এবার একটু নুন দিয়ে দেবো। এবার পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর এবার আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে ভাজার জন্য সেম একই প্রসেসে প্রথমে আমি তেলে হলুদটা দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতেও একটু নুন দিয়ে দিচ্ছি। এবার লাল করে ফ্রাই করে এটাও তুলে নেব। আলু পটল ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে আমি তাতেই গ্রেভিটা বানাবো। এই তেলে আগে আমি 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা একটা সুন্দর কালার আনবে সেজন্যই দিলাম। এটা একটু মেল্ট হোক, তারপর আমি অন্যান্য জিনিসগুলো দেবো। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এই তেলেই একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এটাতেও কালারটা খুব ভালো আসবে। এবার আমি ফোড়নগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা করছি। এটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন অন্যান্য জিনিস দেবো। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। দিয়ে দেবো টমেটো বাটা। এবার একসঙ্গে এই দুটোকে ফ্রাই করে নিতে হবে। মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হিংটা। আবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু দেবো জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি আলু আর পটলটা দিয়ে আবার কষাবো। পটলটা দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাও দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে আলু আর পটলের সঙ্গে মশলাটা আবার কষিয়ে নিতে হবে। আমি এখন আবার সামান্য একটু জল দিয়ে নিলাম, নইলে মশলাটা আবার নিচ দিয়ে পুড়ে যেতে পারে। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে বারে বারে অল্প অল্প জল দিয়ে আর মশলা কষিয়ে যে কোনো রান্না করে দেখবেন তার টেস্ট অনেক বেশি হবে। আমি আবার 2 মিনিট মতো মশলাটাকে আলু পটলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি নুন দেব। নুন কিন্তু আলু পটল ভাজার সময় দেওয়া আছে, তাই এবার নুনটা বুঝে দিতে হবে। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমি এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করছি। ভালো করে আলু পটল মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন, তবে এই রান্নাটায় বেশি ঝোল ঝোল হয় না। ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। যে আলুটা দেখতে হবে, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটল তো নরমই। এবার আমি একবার কিন্তু ঢাকাটা তুলে নুনটা একটু ঠিক আছে কিনা দেখে নিয়েছি। একটু এবার খালি একটু মিষ্টি দেব, মিশিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর 1 টিস্পুন ঘি। ঘিটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি আলু পটলের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও একদিন আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন, আর তারপর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।